হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে দেখতে পারতেছেন আমি দুটো ডিম নিয়েছি, আর দুটো ডিমের ভিতরে কিন্তু চারটা কুসুম, মানে ডাবল কুসুম হয়েছে। আজকে আমি এটা নিয়েছি কারণ আজকে আমি নিজে কেক বানাবো আর আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকুন কেক বানানো। এই পরিমাণে আমি নিয়েছি 2 টেবিল পরিমাণে ময়দা। এটা ময়দা, আর ময়দাটা সুন্দর করে চেলে নিতে হবে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর এভাবে বাসায় বসে এটা এটা দিচ্ছি বেকিং পাউডার। পরিমাণ মতো দিবেন আপনারা, অবশ্যই বেশি জানি না হয়, কারণ পরিমাণ মতো বলতে এটার একটা মাপ আছে, অবশ্যই মাপ মতো দিলে সুন্দর হবে আর কি, না হলে আসলে কেকটা ভালো হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু খাবার সোডা। এই যে দেখেন, এটা হচ্ছে খাবার সোডা, একদম পরিমাণে খুবই কম, কারণ এটা বেশি হলে একদম খেতে বাজে লাগবে, সেজন্য পরিমাণ একদম কম দিতে হবে। আর এই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই যে দেখেন, কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা একসাথে আমি এই সুন্দর করে চেলে নেব, কারণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এই যে দেখেন, আমি সুন্দর করে কিন্তু চেলে নিচ্ছি। এই যে দেখতে পারতেছেন, এই পর্যায়ে আমার চালা শেষ। এই যে দেখেন, ময়দাটা, দুধ, সব কিছু আমি একসাথে মিক্সিং করে চেলে নিয়েছি। আর ডিমের ভিতরে এই যে দেখেন, আমি একদম হালকা করে একটু লবণ দিয়েছি। আপনারা অবশ্যই সবগুলা জিনিস সুন্দর মতো দেবেন। আর এই পর্যায়ে দেখেন, আমি কিন্তু যে মশলাগুলো আর কি, কেকের যে এইগুলা প্রক্রিয়াটা, সেটা কিন্তু এটার ভিতরেই দেবো কেকটা তৈরি করার জন্য চুলার উপরে। কারণ দেখেন, এটার ভিতরে একটা ওই যে আমি কাগজ দিয়ে নিয়েছি, তারপরে কিছু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে লাগাইয়ে নিচ্ছি, কারণ এটা যত সুন্দর করে ভালো করে লাগাইয়ে নিলে কেকটা সুন্দর করে উঠবে আর কি। এই যে দেখেন, আপনারা এভাবেই করবেন। হ্যালো গাইস, এই যে এই পর্যায়ে দেখেন আমি ডিমগুলা সুন্দর করে ফোম করে নিচ্ছে। এই যে দেখেন, মেশিনটা দিয়ে, কারণ এটা দিয়ে যতটা সুন্দর ফোম হবে, কম বেশি হলে কিন্তু কেক হবে না। এই যে দেখেন, ডিমগুলো কিন্তু সুন্দর করে ফোম করে নেওয়া হচ্ছে। এটা আর কি হয়তো 1-2 মিনিট ফোম করে নিলে, এটা আর কি ফোম হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আর কি আপনারা এইভাবে ফোম করে নেবেন। আর অনেকে কিন্তু এই যে দেখেন, আমি যে মেশিনটা দিয়ে ফোম করে নিচ্ছি, যে এই মেশিনটা দেখেন। আর অনেকে কিন্তু হাতেও করতে পারে, এটা হাতে করলে খুবই পরিশ্রম হয়, কিন্তু মেশিনে খুব সহজ। এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি ফোম করা প্রায় শেষ। দেখেন, আমি তারপরেও করব, কারণ আরও জিনিস দিতে হবে এর ভিতরে। এই যে আমি একদম হালকা একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে গ্রানটা খুব ভালো হয়। দেখেন, এটা দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে দেখেন, আমি হালকা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যতটুকু যে মিষ্টি খায় ততটুকু আর কি। আমি এখানে নিজে এক্সট্রা 2 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা দিলে আরও সুস্বাদু ভালো হবে। পরিমাণ মতো মানে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দেবেন আপনারা সবাই। এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু আমি এই যে আটাগুলো যে ছিল সবগুলো কিন্তু আমি সুন্দর করে ঢেলে এটার ভিতর থেকে আবার একদম সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি, কারণ এখন এটা একদম লাস্ট প্রক্রিয়া শেষ। এই যে দেখেন, কেক বানানোর এটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখেন, মানে একদম ভালো করে মিহিন হতে হবে। এটার সঙ্গে প্রত্যেকটা মিক্সিং হলে সুন্দর। তারপরে আমি এটা চুলার উপর উঠিয়ে দেবো। এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি এই যে কেকের যে পাতিলটা আছে সেটার ভিতরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, শেষ আমার। তারপরে ফ্রাই প্যানে তুলে দেবো, সেটা দেখাবো। লাস্টে কেক হওয়া সেটাও দেখাবো। এই যে দেখেন, আমার কেকটা এখন এই পর্যায়ে। দেখেন, আমি কিন্তু অলরেডি ফ্রাই প্যানে তুলে দিয়েছি। এই যে দেখেন, আর কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, আমি একটু ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এভাবে ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন বাসায় কেক বানিয়ে খাওয়ার জন্য। হ্যালো গাইস, এই যে দেখেন, আমার কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে। আজকে আমার কেক এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই বাই। আর পরবর্তী নেক্সট ক্রিম দিয়ে বার্থডে কেক তৈরি হবে, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। বাই বাই।